গাছটাকে নিয়ে যায় এবং আবার আগের মতো গাছে পরিণত হয়ে যায়। রাইস্টার এটা দেখে রাইস্টারও ভয় পেয়ে যায়, কিন্তু সেই কিছু বলে না। আর সকাল হতে রাইস্টার গ্রামবাসীদের একসাথ করে আর গাছটার সাথে সে কথা বলতে থাকে। গাছের ভিতর থেকে একটা আওয়াজ আসে, তোমরা কি আমাকে ভুলে গেছো? রাইস্টার বলে, তুই কে? গাছ বলে, আমি হচ্ছি টুনটুন সাহুর। একটা সময় ছিল যখন আমি এই গ্রামে বসবাস করতাম। ঠিক 100 বছর আগে আমাকে এই গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। গ্রামের সবার সামনে আমাকে মারা হয় আর বলা হয় আমি নাকি খুনি। আমাকে মারার কারণটা হলো আমি তাদের এমন গোপন কিছু দেখে নিয়েছিলাম যেটা আমার দেখা উচিত ছিল না। আর ওই দিন থেকে আমার আত্মা এই গাছের মধ্যে রয়ে গেছে। সেদিন থেকে আমি আর মানুষ নয়, একটা ভূত হয়ে গেছে। আর প্রত্যেক পূর্ণিমার রাতে আমি একটা করে মানুষ মারতাম আর ওই লাশটাকে আমার সামনে রেখে দিতাম। কিন্তু ওরা তো অনেক আগেই মরে গেছে, তাই না? যারা তোকে বিনা কারণে মেরেছিল, তাহলে তুই গ্রামের সহজ সরল মানুষদেরকে কেন মারতেছিস? এই কথা শুনে সে একটু চুপ হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমাকে শুধু একবার মনে করো আর আমার চারপাশে কিছু মোমবাতি জ্বালিয়ে দাও। আর রাতে গ্রামের সবাই আসে আর এক এক করে মোমবাতি জ্বালাইতে থাকে। আর ঠিক ওই সময় গাছ নিচ থেকে জ্বলে উঠে আর অবশেষে মুক্তি পেয়ে যায় টুনটুন সাহুর। ওই দিনের পর থেকে গ্রামে কখনোই আর কোনো লাশ পাওয়া যায়নি। গ্রামবাসীরা প্রত্যেক পূর্ণিমার রাতে মোমবাতি জ্বালিয়ে তাকে মনে করত। আর কেউ যদি ভুলে যেত, তাদের কানে একটাই আওয়াজ আসতো, tung 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 tung